নিউজ অল ইন্ডিয়া সমস্ত দর্শককে জানাই আমার অনেক অনেক শুভেচ্ছা। নমস্কার, নিউজিল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকের বিস্তারিত খবর। উত্তপ্ত আরজিকর হাসপাতাল, জুনিয়র চিকিৎসক নার্সিংদের বিক্ষোভ। তরুণী চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে এখনও উত্তপ্ত আরজিকর মেডিকেল হাসপাতাল চত্বর। জুনিয়র চিকিৎসক এবং নার্সিং পড়ুয়াদের বিক্ষোভে প্রায় ব্যাহত কলকাতার সরকারি হাসপাতালের পরিষেবা। আন্দোলনকারীদের দাবি, অবিলম্বে এই ঘটনায় দোষীদের শাস্তি দিতে হবে। আন্দোলন বিক্ষোভের জেরে ব্যাহত চিকিৎসা পরিষেবা। নতুন করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তাই হাসপাতাল চত্বরে বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তা। উত্তর কলকাতা জেলা কংগ্রেসের পক্ষ থেকে আজ আরজিকর হাসপাতালের সামনে বিক্ষোভ দেখানো হয়। আজ আরজিকর হাসপাতালের সামনে উত্তর কলকাতা জেলা কংগ্রেসের পক্ষ থেকে একটি বিক্ষোভ কর্মসূচি এবং ডেপুটেশন জমা দেওয়ার আয়োজন করা হয়, কিন্তু হাসপাতালের সামনে গেলেই কংগ্রেস কর্মীদের পুলিশ আটকে দেয় এবং পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। তাদের ডেপুটেশন কোনোভাবেই জমা দিতে দেয় না পুলিশ, এবং সেই সাথে পুলিশ বাহিনীর নিরাপত্তাও বাড়ানো হয় আরজিকর হাসপাতালের সামনে। সময় বিরতির পর আসছি পরের খবরে। আপনি কি ভ্যাকেন্সি ল্যান্ডের সন্ধানে রয়েছেন? চিন্তা না করে আজই যোগাযোগ করুন ঋত্বিকা এন্টারপ্রাইজে। আমরা রুবি হসপিটালের 3 কিলোমিটার থেকে 12 কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি। ভ্যাকেন্সি ল্যান্ডের দাম 80,000 থেকে 2,70,000-এর মধ্যে। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন আমাদের অফিসে। ফেরালাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। একটি প্রতিবাদ সভা আয়োজন করা হয় আরজিকর হাসপাতালের সামনে। আজ রাজ্য আইএনটিইউসি সেবা দলের পক্ষ থেকে একটি প্রতিবাদ সভা আয়োজন করা হয় আরজিকর হাসপাতালের সামনে। উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি আইএনটিইউসি সেবা দলের প্রমোদ পান্ডে সহ অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ এবং কর্মী সমর্থকরা। কিন্তু যখন আইএনটিইউসি সেবা দল গিয়ে পৌঁছয় এনআরএস হাসপাতালের গেটে, তখন নার্সিং স্টুডেন্টরাও তাদের দেখা মাত্রই গো ব্যাক স্লোগান দেয়। তারপরেই নার্সিং স্টুডেন্ট এবং আইএনটিইউসি সেবা দলের কর্মীদের সাথে ধস্তাধস্তি হয় এবং তাদের হাসপাতালের সামনে থেকে সরিয়ে দেয় পুলিশ। সাংবাদিক সম্মেলনে পুলিশ কমিশনার বেনিত গোয়েল কি বললেন তিনি শুনবো। আমরা খুবই দুঃখিত ঘটনার জন্য। ঘটনার ব্যাপারে বলতে, কালকে 10:30 নাগাদ সকালে টালা থানায় খবর আসে that one lady is lying in the seminar hall of the chest medicine department of Arjikor. সঙ্গে সঙ্গে পুলিশ স্টেশন এবং ডিডি হোমিসাইড সেকশন ইমিডিয়েটলি রাশ করে এবং রাশ করে ওয়েস্ট বেঙ্গল এসএসএফকে রিকুইজিশন করা হয়, ওদেরকে ওখানে ডেকে নেওয়া হয়। তারপরে ওখানে রিকোয়েস্টের জন্য we had requisition the services of judicial magistrate প্রেজেন্সে এবং উইটনেসেস, যেখানে মা বাবাও ছিলেন এবং স্টুডেন্টরাও ছিলেন। ওখানে আরজিকর স্টুডেন্ট ওদের প্রেজেন্সে ইনকোয়েস্ট করা হয়। ইনকোয়েস্ট করার পরে পোস্টমর্টম করা হয়। পোস্টমর্টমের জন্য একটা বোর্ড গঠিত করা হয়েছিল, এর মধ্যে 2 জন ফিমেল মেম্বার্স ছিলেন, টোটাল 3 জন ডক্টরদের বোর্ড ছিল এবং ওটা পুরো ভিডিওগ্রাফি করা হয়েছে এবং ওখানেও ফ্যামিলি মেম্বার্স এবং স্টুডেন্টসরা as witnesses present ছিলেন during the postmortem proceedings. তারপরে ওখান থেকে পিও থেকে আমাদের এফএসএল টিম এবং ইনভেস্টিগেশন আমরা একটা এসআইটি গঠন করি। এসআইটি গঠনে ডিসিবিডি স্পেশাল নেতৃত্ব করছেন, অ্যাডিশনাল সিটি 1 পার্সোনালি সুপারভাইজ করছেন। এই 7 মেম্বার টিমের মধ্যে টালা থানার অফিসাররাও আছেন এবং আমাদের ডিডি অফিসার আসেন। whole night investigation হয়েছে। Immediately after incident, we have analyzed all kind of evidences which we have found, including the CCTV which was present in the vicinity of the PO, and we have, on the basis of these evidences, আমরা একজনকে অ্যারেস্ট করেছি এবং নানা রকম এভিডেন্স ওখান থেকে কালেক্ট করেছি ওদের এগেইনস্টে
ইনভেস্টিগেশন চলছে এবং আজকে ওকে রিলিজ করা হবে কোর্টে। আমরা এই ইনসিডেন্টের জন্য we are extremely sad, anguished and anger. We are with the family members, doctors, and whatever needs to be done from our end, we are following a very transparent process of investigation. সময় বিরতির পর আসছি পরের খবরে। আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার। ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107। 52D রাজা SC মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 8240411427। ফিরে এলাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। নার্সিং স্টুডেন্টের রহস্যজনক মৃত্যুতে প্রতিবাদ আজকে বিজেপির। নার্সিং স্টুডেন্টের রহস্যজনক মৃত্যু হয়েছে, তার জন্য আজ বিজেপির বিক্ষোভ মিছিল। আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে রাজ্যের পুলিশ অপদার্থ। রাজ্যের মানুষ পুলিশের উপর থেকে আস্থা উঠে যাচ্ছে দিনের পর দিন। সকল দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, সিবিআই তদন্ত করতে হবে। প্রতিবাদ বিক্ষোভে দাবি করে বিজেপি কর্মী সমর্থকরা এবং তার সাথে সাথে পথ অবরোধ করেন তারা। বাংলার লজ্জা যে গভর্নমেন্ট একটা হাসপাতালে কর্মরত ডাক্তার সে রাত্রিবেলা রেপ হয়ে খুন হয়, এর থেকে লজ্জাজনক ব্যাপার আমাদের ভারতবর্ষে কোথাও হয়েছে বলে আমার মনে নেই। আজ ডিওয়াইএফআই এর আগামী দিনের আন্দোলনকে আরো তীব্রতা করার জন্য রাজপথের নামে আজ ডিওয়াইএফআই দ্বারা একটি কর্মসূচি আয়োজন করা হয়। শ্যামবাজার মেট্রোর 1 নম্বর গেট দিয়ে আরজিকর হাসপাতাল পর্যন্ত যায় তাদের মিছিল। তাদের দাবি, রাজ্যে আইন শৃঙ্খলা নিয়ে ও রাজ্যের প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তারা। রাজ্য পুলিশের তদন্ত চায় না তারা, সিবিআই তদন্তের দাবি করল বিক্ষোভকারীরা। সময় বিরতির পর আসছে পরের খবরে। গাড়ি চালানো শিখতে চান? দীর্ঘ 24 বছর ধরে সরকার অনুমোদিত স্কুলে মহিলা এবং পুরুষদের গাড়ি চালানো শিখিয়ে এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে রোজি রোজগারের সুবন্দোবস্ত করে দেওয়া হয়। এক্ষুনি চলে আসুন সরকার অনুমোদিত নস্কর মোটর ট্রেনিং স্কুলে, তেলচলার থানার সামনে, ভিআইপি নগর এবং অজয়নগর, মুকুন্দপুরে। ফিরে এলাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধারের ঘটনায় একজনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম সঞ্জয় রায়। সিসিটিভি ফুটেজ দেখে শুক্রবার রাতে আটক করা হয় তাকে। পরের দিন সকালে লালবাজারে গ্রেফতার করা হলো তাকে। উত্তপ্ত আরজিকর হাসপাতাল চত্বর এই ঘটনায়। মহিলা চিকিৎসকের খুনের ঘটনায় তদন্তের জন্য কলকাতা পুলিশ স্পেশাল ইনভেস্টিগেশনের টিম তৈরি করেছে। সময় বিরতির পর আসছি আবহাওয়ার খবরে। রুবি হসপিটালের খুব কাছে বিমান্তা হোটেলের পাশে রুবি গেস্ট হাউস। রুবি গেস্ট হাউসে আসলেই আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ভাড়া। তাহলে আজই চলে আসুন রুবি গেস্ট হাউসে। রুবি গেস্ট হাউস। ফিরলাম বিরতির পর আসছে এবারে আবহাওয়ার খবরে। দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, ভারী বৃষ্টিতে ভিজতে পারে কমপক্ষে 9টি জেলা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে। উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ভিজতে পারে দার্জিলিং সহ 5 জেলা। রবিবারের পর থেকে অবশ্য কমবে বৃষ্টির পরিমাণ। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজিল্যান্ড ইন্ডিয়া খবর মানি আমরা। শুভরাত্রি। নিউজ অল ইন্ডিয়া খবর মানে আমরা। আমি ইন্দ্রনীল, আমি সবসময় আপনাদের সাথে রয়েছি।